এজেড স্টোরি টিভি। আসসালামু বন্ধুরা, পরীনগরে রিয়া নামের রানী পরী বাস করত। রানী পরী অনেক ভালো ছিল। পরীনগরে যত বাচ্চারা ছিল তাদেরকে একটি স্কুলে পড়াশোনা করানো হতো। ওখানে ওদেরকে জাদুর লাঠি আর কিভাবে করে পাখা দিয়ে উঠতে হয় সেটা শেখানো হতো। রানী পরী, এখন তো আমাদের ব্রেকের টাইম চলছে, আমরা কি একটু খেলতে যেতে পারি? হ্যাঁ, তোমরা অবশ্যই যাও, তোমরা খেলে আসো। আমি তোমাদেরকে জাদুর মেঘ করে দিচ্ছি, জাদুর মেঘের উপরে তোমরা খেলতে থাকো। ঠিক আছে রানী পরী। এরপর রানী পরী জাদুর মেঘ আনলো। ওই মেঘের উপরে বাচ্চাগুলো উঠলো। তারপর ওরা ওইটার উপরে খেলতে লাগলো। হঠাৎ করে একটি দুষ্টু পরী দেখতে পেল। আমার রানী পরী হওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু রিয়া রানী পরীর কারণে হতে পারিনি। আজকে আমি ওর এই বাচ্চাগুলোকেই রাখবো না। এরপর ওর জাদু দিল। বাচ্চাগুলো জাদুর কারণে নিচে পড়ে যেতে লাগলো। তারপর বাচ্চাগুলো যে একদম পৃথিবীর একটি জঙ্গলে পড়লো। এইটা আমরা কোথায় এসে পড়লাম? এখন আমাদের কি হবে? রে সানি, এত চিন্তা করিস না তো, এত চিন্তার কিছু নেই। কালকে সকাল হলেই আমরা আমাদের জাদু পাবো, তারপর আমরা উঠতে পারবো। আমি তো ঠিক করে উঠতেও পারি না। আচ্ছা, আমি তোকে নিয়ে যাব। এখন আমার অনেক ক্ষুধা লেগেছে। এরপর ওরা ওদের জাদু দিয়ে কিছু খাবার এনে তারপর ওগুলো খেলো। এদিকে পরীনগরে বাচ্চাগুলোর বাবা মারা ভিড় জমা করলো। রানী পরী, আমার মেয়ে কোথায়? হ্যাঁ রানী পরী, আমার ছেলেও তো আসেনি বাড়িতে। আচ্ছা, আমি দেখছি, তোমরা চিন্তা করো না। এরপর বাচ্চাগুলো ওখানে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করতে লাগলো। এই তো সুযোগ, এখন সবগুলোকে মেরে ফেলবো, একটাকেও বাঁচতে দিব না, যেন রিয়া রানী পরীর নামই উঠে যায়। ওই দুষ্টু পরী বাচ্চাগুলোকে মারতে যাবে, তখনই রানী পরী ওনার সৈন্যদেরকে নিয়ে ওখানে চলে আসলো। কত বড় সাহস, এই বাচ্চাগুলোকে মারতে চাচ্ছিস তুই? আমি এটা কোনোদিনও হতে দিব না। এরপর রানী পরী ওই পরীকে বন্দি বানিয়ে ফেললো। তারপর বাচ্চাদেরকে ওদের বাবা মার কাছে ফিরিয়ে দিল। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে কারিনা নামের একটি মেয়ে বাস করত। কারিনার পরিবারে ছিল ওর মা, বাবা আর বোন। ওর বোনের নাম ছিল আনুষ্কা। আনুষ্কা কারিনার সৎ বোন ছিল। কারিনার মা মারা যাওয়ার পরে আনুষ্কার মাকে ওর বাবা বিয়ে করে। কারিনা দেখতে অনেক সুন্দরী ছিল। অপরদিকে আনুষ্কা বেশি সুন্দর ছিল না, তাই কারিনার সৎ মা ওর উপরে অনেক অত্যাচার করত। কারিনা, কোথায় মরলি? কারিনা দৌড়ে ওর মার কাছে গেল। হ্যাঁ মা, কি হয়েছে? এই যে আমি এখানেই তো ছিলাম। কোথায় এখানে ছিলি? কত কাজ পড়ে আছে, কে করবে তাকে এই কাজগুলো? মা, আমি তো আনুষ্কার জামা কাপড়গুলো আয়রন করছিলাম। ও আচ্ছা, এখন তাহলে সব দোষ আমার, তাই না? কি ব্যাপার, তুই আনুষ্কার দোষ দিচ্ছিস? না মা, আমিও দোষ দিচ্ছি না, আমি বলছি আমি কি করছিলাম। খুব কথা শিখেছিস তাই না? যা, এখন নদী থেকে মাছ ধরে নিয়ে আয়। মনে থাকে না কেন, প্রত্যেকদিন নদী থেকে মাছ ধরে নিয়ে আসতে বলেছি না? হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। তারপর আনুষ্কা পুকুরে গেল। পুকুরে যে ও মাছ ধরতে লাগলো। কারিনা প্রত্যেকদিন মাছ ধরতো আরো কান্না করত। আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না। আমার মা আমাকে কোনো কাজই করতে দিত না। আমি মাকে খুব মনে করি। কি ব্যাপারটা কি, এত সময় লাগলো যে? বাসা থেকে বের হলে আর আসার কোনো নাম গন্ধই নেই। কত কাজ পড়ে আছে, এগুলো কে করবে? মা, আমিই করব। আসলে আজকে পুকুরে মাছ বেশি পাচ্ছিলাম না, তাই একটু দেরি হয়ে গেল। এটা তো তোর প্রত্যেক দিনেরই বাহানা, নতুন কিছু শেখ। এখন যা, সব কাজ শেষ কর। আজকে তুই এক বেলার খাবার পাবি না, কারণ তুই অনেক দেরি করে এসেছিস। কারিনা প্রথমে রান্না করলো, তারপর ঘর বাড়ি ঝাড়ু দিল।
এরপর কাপড়গুলো কেচে নিল। সন্ধ্যার সময় যখন কারিনার বাবা বাসায় আসতো, তখন কারিনার সৎ মা আর সৎ বোন দেখাতো ওরা সব কাজ করছে। কারিনা, প্রত্যেক দিন এসে দেখি তুমি বসে থাকো, তোমার মা আর বোন সব কাজ করে, একটু ওদেরকে সাহায্য করলেও তো পারো। ঠিক আছে বাবা, আমি সবার কাজই করব আর ওনাদেরকে সাহায্য করব। কারিনা ওর বাবাকে সত্য কথাটা বলতো না যে ও সব কাজ করতো বাসার। একদিন আনুশকাকে দেখতে ছেলেপক্ষ আসলো। তখন ছেলেপক্ষের জন্য খাবার নিয়ে কারিনা গেল। দেখেন বাপু, ওই মেয়েটাকে, ওই মেয়েটা তো দেখতে অনেক সুন্দর। ও আর কেউ না, ও আবার কে? ও আমাদের কাজের মেয়ে, দেখতে পাচ্ছেন না? আরে দেখো, কাজের মেয়ে তো এই মেয়ের থেকেও বেশি সুন্দর। আমি এই মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে করাবো না। চলো চলো এখান থেকে। দেখেন, আমরা আপনার মেয়ের সাথে বিয়ে করাবো না আমার ছেলেকে, আমরা চলছি। তারপর ছেলেপক্ষ ওখান থেকে চলে গেল। এরপর কারিনা সৎ মা ওকে বলল, কিরে, তোকে না আসতে মানা করেছিলাম এই ঘরে, তুই কেন আসলি? মা, আমি যদি না আসতাম তাহলে খাবার কে নিয়ে আসতো? এত বড় মুখে মুখে কথা যায় না? আজকে আসুক তোর বাবা, তোর রূপের এত অহংকার, তোর অহংকার আমি দেখাচ্ছি। পরদিন যখন কারিনার বাবা বাসায় এলো, তখন ওর সৎ মা বানিয়ে বানিয়ে ওর বাবাকে অনেক কথা বলল। কারিনা, তুমি দেখতে সুন্দর, কিন্তু আমি তোমার থেকে এটা আশা করিনি। আমি ভেবেছিলাম তোমার বোন আর মা তোমাকে কত ভালোবাসে, তুমিও মনে হয় ওদেরকে ভালোবাসো, কিন্তু আমি একদমই ভুল ছিলাম। কারিনা কিছুই বলল না। ওর বাবা ওকে অনেক বকাঝকা দিয়ে ওখান থেকে চলে গেল। ওই দিন রাতে কারিনা অনেক কান্না করলো। মা, আজকে আমি সত্যি তোমাকে অনেক অনেক মনে করছি। বাবাও আমাকে ভুল বুঝলো, কত বকা দিল আমাকে। বাসার সব কাজও আমি করি, তারপরেও সব দোষ আমারই হয়। পরদিন সকালে যখন কারিনা ঘুম থেকে উঠলো, তখন ওর বাবা ওকে বলল, আচ্ছা কারিনা, অনেক কান্না করেছো নিশ্চয়ই কালকে রাত্রে, আমাকে মাফ করে দাও। আমি আসলে একটু বেশি রাগ করে ফেলেছি তোমার উপরে। না বাবা, কোনো সমস্যা নেই, দোষটা আমারই ছিল। না না, কিন্তু আমি তোমাকে ঠিক করেও বুঝাতে পারতাম। এরপর কারিনার বাবা ওকে আদর করতে লাগলো। এটা ওর সৎ মার একদমই ভালো লাগলো না। শোন কারিনা, আমি একটু বাইরে যাচ্ছি, আনুশকার শরীরটা বেশি ভালো লাগছে না, তুই ওর কাছেই থাকিস, কাজ করবি আর ওকেও দেখবি। ঠিক আছে মা। কারিনার ওই দিন কাজ করতে করতে আর ভালো লাগছিল না, ওর মন অনেক খারাপ হচ্ছিল, ও কালকের কথা ভুলতেই পারছিল না। তারপর কারিনা পুকুরের পাড়ে গেল। পুকুরের পাড়ে যেয়ে ও কাঁদতে লাগলো। হঠাৎ করে পুকুর থেকে একটি আওয়াজ আসলো। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমাকে বলো, তুমি তো প্রত্যেকদিন আমাকেই সবকিছু বলো। কে কে কথা বলছে? আমার সাথে কে কথা বলছে? আমি কথা বলছি, এই যে আমি পুকুর, আমি একটি জাদুর পুকুর। তুমি প্রত্যেকদিন মাছ ধরতে এসে যা যা বলো সবকিছুই আমি শুনতে পারি। তাহলে তো তুমি সবকিছুই জানো। আমার সৎ মা আমাকে একদম দেখতে পারে না, আমার সৎ বোনও আমাকে একদম পছন্দ করে না। আমি তোমাকে সাহায্য করব, তুমি কোনো চিন্তা করবে না কারিনা। ধন্যবাদ জাদুর পুকুর, তুমি এমন কিছু আমাকে দাও যেটার কারণে আমার সৎ মা আমাকে অনেক ভালোবাসবে। ঠিক আছে, এই নাও, আমি তোমাকে জাদুর পানি দিচ্ছি। এই পানি তুমি তোমার বোনের মুখে দিবে, তাহলেই ও সুন্দর হয়ে যাবে। ও সুন্দর হলেই তোমার মাও তোমাকে অনেক ভালোবাসবে। ঠিক আছে জাদুর পুকুর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর কারিনা ওই জাদুর পুকুরের পানি নিয়ে ওর বাসায় গেল, যে ওর মাকে সবকিছু বলল। কি বলছিসটা কি? এটা তো খুবই ভালো কথা। আনুশকার কাছে যাই, যে আনুশকাকে এটা দেই। হ্যাঁ মা, চলো। তারপর কারিনা আর ওর সৎ মা মিলে আনুশকার কাছে গেল, যে ওকে জাদুর পানি দিয়ে মুখ ধোয়ালো। সাথে সাথে আনুশকা দেখতে অনেক সুন্দর হয়ে গেল। মা দেখছো, আমি কত সুন্দর হয়ে গেছি।
হ্যাঁ, আমার মেয়েটা কত সুন্দর হয়ে গেছে। সবকিছু হয়েছে কারিনার কারণে। কারিনা, তোকে অনেক অনেক ধন্যবাদ। এরপর থেকে কারিনা সৎ মা ওর সাথে ভালো ব্যবহার করতে লাগলো। সব কাজ ওরা মিলেমিশেই করত। কারিনাকে একা সব কাজ করতে হতো না। ও আস্তে আস্তে ও সৎমার ভালোবাসাও পেতে লাগলো। কিন্তু এদিকে আনুশকা অনেক সুন্দর হয়ে গেছে বলে ওর অহংকার অনেক বেড়ে গেল। আনুশকা, এই যে দেখ, এটা আমি তোর জন্য নিয়ে এসেছি। এই জামাটা সুন্দর না? কি জামা এটা নিয়ে এসেছো? একদমই সুন্দর না। এখন আমি কত সুন্দর হয়ে গেছি, এইসব পচা জামা কি আমাকে মানায় নাকি? আনুশকা ওর মার সাথেও অনেক খারাপ ব্যবহার করত। দেখ কারিনা, আনুশকা দিন দিন অনেক খারাপ ব্যবহার করছে, আর ওর রূপের অহংকারটাও অনেক বেড়ে গেছে। হ্যাঁ মা, আমিও এটাই দেখছি, ও অনেক অহংকার করছে। কি যে করি কিছুই বুঝতে পারছি না। একদিন আনুশকা ওই জাদুর পানি আবার পেল। তখন ও চিন্তা করলো, আচ্ছা, আমি একটুখানি মুখ ধুয়ে যখন এত সুন্দর হয়েছি, তাহলে আবার মুখ ধুই, ধুলে তো আমি আরো সুন্দর হয়ে যাব। তারপর আনুশকা আবার ওই জাদুর পানি দিয়ে মুখ ধুলো। সাথে সাথে ও দেখতে অনেক পচা হয়ে গেল। ও কাঁদতে কাঁদতে কারিনা আর ওর মার কাছে গেল। ওরা ওকে দেখে অবাক হয়ে গেল। ওই জাদুর পুকুর ছাড়া তো কেউ ওকে ঠিক করতে পারবে না। তারপর ওরা তিনজন মিলে জাদুর পুকুরের কাছে গেল। জাদুর পুকুরের কাছে যেয়ে সবকিছু বলল। তোমাকে আমি সুন্দর রূপ দিয়েছিলাম, কিন্তু তুমি ওইটার অনেক অহংকার করতে। আমি তো তোমাকে আর সুন্দর করতে পারবো না, কিন্তু তোমার প্রথমে যে রূপটি ছিল সেটি আমি তোমাকে ফিরিয়ে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি ওইটাই আমাকে ফিরিয়ে দেন। তারপর জাদুর পুকুর ওর আগের রূপ ওকে ফিরিয়ে দিল। তারপর কারিনা ওর পরিবারের সাথে খুশি খুশি থাকতে লাগলো। কামালপুর গ্রামে রতন নামের একটা লোক বাস করত। উনি অনেক বড় লোক ছিল। ওনার টাকা পয়সা ধন সম্পত্তির কোনো কিছুরই কমতি ছিল না। রতনের আচার আচরণ আর ব্যবহার একদমই ভালো ছিল না। ও গ্রামের গরিব দুঃখী মানুষদের উপর অনেক অত্যাচার করত। রতন কাউকে টাকা পয়সা ধার দিলে সে যদি টাকা পয়সা না দিতে পারত, তাহলে রতন তার কাছ থেকে জায়গা জমি না হলে বাড়ি নিয়ে নিত। কি রে রামেশ, আমার টাকা কবে দিবি? এই তো কিছুদিন পরেই দিয়ে দিব। আপনি আমাকে আর একটা মাস সময় দেন। 1 মাস সময় দিব? আর তোকে, যে কিনা 1 বছরে টাকা দিতে পারেনি, সে 1 বছরে কি টাকা দিবে? আমি তোকে আর সময় দিব না। দেখেন, এরকমটি করবেন না। আমার একটা মেয়ে আছে, আমি ওকে নিয়ে কই যাব? এইটা তো আমি দেখবো না তুই কই থাকবি আর না থাকবি। আমি তোকে 10 দিনের সময় দিচ্ছি। 10 দিনের ভিতরে আমাকে টাকা না দিতে পারলে 5 বছরের জন্য তুই আমার বাসায় কাজ করবি, আর তোর বাড়িও আমার হয়ে যাবে। ঠিক আছে, আমি 10 দিনের মাঝে আপনাকে টাকা দেওয়ার চেষ্টা করব। রামেশ মন খারাপ করে বাসায় চলে গেল। রামেশের একটি মেয়ে ছিল সৃষ্টি। সৃষ্টি দেখতে অনেক সুন্দর ছিল আর অনেক চালাকও ছিল। কি হয়েছে বাবা, তুমি মন খারাপ করে কেন আছো? আর বলিস না, রতন আমাকে 10 দিনের সময় দিয়েছে। 10 দিনের ভিতরে ও টাকা না দিতে পারলে আমাদের এই বাড়ি জায়গা সবকিছু নিয়ে নিবে, আর 5 বছরের জন্য ওর বাসায় আমাদের কাজ করতে হবে। এটা শুনে সৃষ্টির মন অনেক খারাপ হয়ে পড়ল। থাক বাবা, তুমি চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা আমাদের হবে। হ্যাঁ, সেটার আশাই তো আছি, যেন একটা ব্যবস্থা হয়। সৃষ্টি আর ওর বাবা লুডো খেলতে অনেক পছন্দ করত। ওরা ওদের মন খারাপ হলে বা খুশি থাকলেও ওরা লুডো খেলতো। সৃষ্টি ওর বান্ধবীদের সাথেও অনেক লুডো খেলতো। রতনের একটি ছেলে ছিল শ্যাম। শ্যাম সৃষ্টিকে অনেক পছন্দ করত। একদিন সৃষ্টি ওর বান্ধবীদের সাথে লুডো খেলছিল। তখন শ্যাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সৃষ্টিকে দেখছিল। ওই দেখ সৃষ্টি, তোকে শ্যাম দেখছে, দেখুক
ও আমাকে দেখলেই কি আর না দেখলেই কি, আমার কিচ্ছু যায় আসে না। ওর বাবা আমার বাবার উপরে যেই অত্যাচারটা করছে, আরে আর বলিস না, আমার বাবার উপরেও তো ওর বাবা অনেক অত্যাচার করে। হ্যাঁ ঠিকই বলেছিস, এই ছেলের দিকে তাকিস না, চল আমরা চলে যাই। সৃষ্টি আর ওর বান্ধবীরা ওখান থেকে চলে গেল। সৃষ্টি সৃষ্টি শোনো না একটু। সৃষ্টি শ্যামের কোনো কথাই শুনলো না। শ্যাম অনেক মন খারাপ করলো। বাসায় যে ওর বাবাকে বলল, দেখো বাবা, আমাদের তো টাকা পয়সার কোনো অভাবই নেই, কেউ যদি আমাদের থেকে ধার নেয় তার সাথে তুমি খারাপ ব্যবহার করো না, আর তার উপরে অত্যাচারও করো না। দেখ শ্যাম, তুই কিছু জানিস না, ওদেরকে চাপ না দিলে ওরা টাকা কোনোদিনই দিবে না। তারপরেও বাবা, তুমি একটু চিন্তা করে দেখো। শ্যামের বাবা ওর কথা শুনলো না, উনি ওখান থেকে চলে গেল। একদিন শ্যাম সৃষ্টির সাথে কথা বলার জন্য নদীর পাড়ে গেল। যে সৃষ্টিকে বলল, শোনো সৃষ্টি, আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি কি আমাকে একটুও পছন্দ করো না? আমি কি এতটাই খারাপ? আমি কি খারাপ করেছি তোমার সাথে বলো? আমার বাবা করেছে, আমি তো কিছু করিনি। দেখো, তোমার বাবা যেরকম তুমিও সেরকম কি হবে? আমি তোমাকে পছন্দ করি না। তোমার বাবা সব সময় আমার বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আর আমার বাবার মন খারাপ দেখে আমার কিছুই ভালো লাগে না। আর 10 দিনের ভিতরে তোমার বাবাকে টাকা না দিতে পারলে আমাদের সবকিছু তোমরা নিয়ে নিবে, তারপর আমরা করবো কি, খাবো কি? আচ্ছা তুমি এটা চিন্তা করো না, আমি সবকিছু দেখছি। না, তোমার কিছুই দেখা লাগবে না। শ্যাম আর সৃষ্টি কথা বলছিল, তখন রতন ওদেরকে দেখে ফেললো। কি, আমার ছেলের সাথে কথা বলছে, তাও আবার ওই রামেশের মেয়ে? বুঝতে পেরেছি, আমার ছেলে এই জন্যই ওই কথা বলছিল। আজকে আমি বুঝতে পেরেছি, এই মেয়ে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে। আজকেই রামেশকে যে আমি বলছি, কত বড় সাহস ওর। রতন সৃষ্টিদের বাসায় যেয়ে বলল, তোর কত বড় সাহস, তোর মেয়েকে আমার ছেলেকে ফাঁসানোর জন্য? আমি আর 2 দিন সময় দিচ্ছি তোকে, তুই আমাকে 2 দিনের ভিতরে টাকা দিবি, না হলে তোর খবর আছে। আর যদি তোর মেয়েকে দেখেছি আমার ছেলের সাথে কথা বলতে, তাহলে তোর খবর আছে। এটা বলে রতন বাসা থেকে চলে গেল। সৃষ্টি যখন বাসায় এলো তখন ওর বাবা ওকে বলল, তোর জন্য আজকে আমি অপমান হলাম, আর 2 দিন সময় দিয়েছে আমাকে রতন। তোর নাকি ওর ছেলের সাথে সম্পর্ক? না বাবা, এরকম কিছু নয়। শ্যাম আমাকে পছন্দ করে, আমি ওকে একদমই পছন্দ করি না, উল্টা আমি ওকে না করে দিয়েছি। দেখেছিস, আর রতন কি কথা বানিয়েছে? এখন 2 দিনে আমি টাকার ব্যবস্থা কিভাবে করব? এটা শুনে সৃষ্টির মন অনেক খারাপ হয়ে পড়লো। ওই দিন রাতে সৃষ্টি অনেক কান্না করলো। ও বাসা থেকে বের হয়ে পড়লো। বাসা থেকে বের হয়ে ও নদীর পাড়ে বসে থাকলো। তখন সৃষ্টি দেখলো একটি পাখি পড়ে আছে। সৃষ্টি ওই পাখিটিকে পানি দিল। পানি দেওয়ার সাথে সাথে পাখিটি একটি জাদুকরনীতে রূপ নিল। তুমি আমার জীবন বাঁচিয়েছো, বলো তুমি কি চাও? তুমি যেটা চাবে আমি সেটাই দিব তোমাকে। তখন সৃষ্টি জাদুকরনীকে সবকিছু খুলে বলল, ঠিক আছে, তাহলে আমি তোমাকে একটি জাদু লুডো দিচ্ছি। এই লুডো খেলে যে জিতবে সে যেটা চাবে সেটাই পাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। এটা বলে জাদুকরনী ওখান থেকে চলে গেল। সৃষ্টি জাদুর লুডোটি বাসায় নিয়ে গেল। তারপর ওর বাবাকে সবকিছু খুলে বলল, চল তাহলে আমরা এক্ষুনি লুডো খেলি। চলো বাবা, তাহলে আমরা এখনই লুডো খেলি। সৃষ্টি আর ওর বাবা লুডো খেললো। লুডোতে সৃষ্টি জিতলো। নে সৃষ্টি, এখন তুই কিছু একটা চা। জাদু লুডো, আমাদেরকে অনেক ধন সম্পত্তি দাও, যেন ওইটা দিয়ে আমাদের সকল ধরনের কষ্ট দূর হয়ে যায়। জাদু লুডো ওদেরকে অনেক টাকা দিল। পরদিন রমেশ রতনকে ও সব টাকা দিয়ে দিল। কি ব্যাপার, এত টাকা এক রাতের ভিতরে কিভাবে পেয়ে গেলি? আমার লটারি লেগেছে, ওই লটারির টাকাই আপনাকে দিয়ে দিলাম। ঠিক আছে তাহলে যা,
আস্তে আস্তে জাদু লুডো দিয়ে সৃষ্টি আর ওর বাবা অনেক বড় লোক হয়ে পড়লো। ওদের একটা বড় বাড়ি ছিল আর ওরা গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সাহায্য করত। কখনো বা কাউকে খাবার দিত, কখনো বা কাউকে কাপড় চোপড় দিত। গ্রামের সবাই সৃষ্টি আর ওর বাবার অনেক সুনাম করতে লাগলো। একদিন শ্যাম ওর বাবাকে বলল, দেখো বাবা, আমি সৃষ্টিকে অনেক ভালোবাসি, কিন্তু সৃষ্টি আমার প্রস্তাব একদমই মেনে নিচ্ছে না। এখন তো ওরা অনেক বড় লোক হয়ে গেছে, তুমি যদি বিয়ের প্রস্তাবটা নিয়ে যেতে। তখন রতন ওর ভুল বুঝতে পারলো। ও বুঝতে পারলো ওই দিন শ্যাম ওর সাথে কথা বলছিল আর সৃষ্টি ওর সাথে কথা বলতে চাইছিল না। আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি শ্যাম। ওই দিন তো আমি সৃষ্টির বাবাকে অনেক অপমান করেছি। আমি মনে করেছিলাম ও তোর পিছনে ওর মেয়েকে দিয়ে দিয়েছে। সৃষ্টি তো আমার সাথে কথাও বলতে চায়নি, কিন্তু আমি ওকে ছাড়া কাউকেই বিয়ে করব না। ঠিক আছে, তুই যেটা বলছিস সেটাই হবে। তারপর রতন শ্যামকে নিয়ে সৃষ্টিদের বাড়ি গেল, যে ওদেরকে বিয়ের প্রস্তাব দিল। দেখো, আমি তোমাদের উপরে অনেক অত্যাচার করেছি, আমি অনেক ভুল করেছি। আমি এরকম ভুল আর কোনোদিনও করব না। এখন থেকে আমি সবার সাথে অনেক ভালো ব্যবহার করব। আমার একমাত্র ছেলে শ্যাম তোমার মেয়েকে অনেক ভালোবাসে, আমি ওদের বিয়ে করিয়ে দিতে চাই। সৃষ্টির বাবা আর সৃষ্টি রতনকে মাফ করে দিল। এরপর শ্যাম আর সৃষ্টির বিয়ে হয়ে গেল। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।